সরল করি 112 গুণ 3 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। তাহলে এই সরলটাতে ভাগ আর গুণ আছে। তো আমরা জানি সরলের ক্ষেত্রে ভাগের কাজটা আগে হয়, গুণের কাজটা পরে হয়। কিন্তু যদি কোনো সরলে আগে গুণ তারপরে ভাগ থাকে, মানে বাদিক থেকে দেখলে যদি দেখা যায় যে আগে গুণ আছে তারপরে ভাগ আছে, তাহলে কিন্তু আমাদের সেই গুণের কাজটা আগে করে তারপরে ভাগের কাজটা করতে হয়। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো। প্রথমেই আছে 112 গুণ 3, তারপরে আছে ভাগ। তাহলে এই গুণের কাজটা আগে করে নিই। 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 আর হচ্ছে 3, 336 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। এইবার এই ভাগের কাজটা আগে করব। তাহলে 336কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 × 32, 4 × 4 = 16। 84 ভাগ 2 গুণ 25 ভাগ 5। এইবার এই ভাগের কাজটা করব। 84কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 × 2 = 42 গুণ 25 ভাগ 5। এবার দেখো আবার আছে গুণ আর ভাগ। নিয়ম অনুযায়ী ভাগের কাজ হওয়া উচিত, কিন্তু না, যেহেতু গুণটা বাদিকে আছে, আগে আছে, তাহলে এই গুণের কাজটা আগে করতে হবে, তারপরে আমরা ভাগের কাজটা করব। তাহলে 42 আর 25 এর গুণটা বের করতে হবে। 42 আর 25 গুণ করলে হয় 1050 ভাগ হচ্ছে 5। 1050কে 5 দিয়ে ভাগ করলে 2 1 0 মানে 210। তাহলে সরলের উত্তর হবে কত? 210।